আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে ৬ সিটির প্রশাসকদের নির্দেশ তারেক রহমানের। ৬ মাস পর নিজে পরিদর্শন করে কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক হয়রানি করতে ট্রাইব্যুনালে মামলা করা যাবে না জানালেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রসিকিউটররা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দক্ষিণ এশীয় সহযোগিতাকে গতিশীল করতে উদ্যোগ নেবে ঢাকা জানালেন সার্ক মহাসচিব। ঢাকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ জাপান ও আরব আমিরাতের রাষ্ট্রদূতদের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ফিরতি টিকিট পাওয়া যাবে ১৩ মার্চ থেকে। এবং ২৫ বছর ধরে রমজানে চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে চলছে গণ ইফতার আয়োজন। সম্প্রীতির এক অনন্য উদাহরণ বলছেন এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৬ মাসের মধ্যে ক্লিন সিটি গ্রিন সিটি বানাতে ঢাকা, খুলনা, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জের নতুন প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ মাস পর এসব সিটি পরিদর্শনে গিয়ে তাদের কাজের মূল্যায়ন করবেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতি মুক্ত থেকে জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেন সিটি কর্পোরেশনের প্রশাসকরা। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। একদলীয় বাকশালের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের পথে আবারও যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাষ্ট্রপতি সৈয়দ জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি কথা বলেন। এ সময় নরসিংদীর ৫টি সংসদীয় আসনে বিজয়ী সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত, ফাতিহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন মঈন খান। রাজনৈতিক দল, আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছে। দায়িত্ব পালনকালে প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে তার প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনাল ২-এর কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পূর্ববর্তী চিফ প্রসিকিউটরের সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, ট্রাইব্যুনালের চলমান মামলাগুলি যাতে আইন অনুযায়ী স্বচ্ছতার সাথে পরিচালিত হয় সে বিষয়ে বিশেষ নজর দেবেন তিনি। সে সাথে তিনি প্রত্যাশা করেন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম যাতে আরও গতিশীলভাবে পরিচালিত হয়। সেই সাথে বিচার কার্যক্রমে যদি কোনো ধরনের ত্রুটি হয় তাহলে সেগুলির জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এটা আজকে আমার যে সবগুলো কেস আমার কাছে দাখিল করবে এবং আমি এগুলো সব দেখব। চার্জগুলো, ফর্মাল চার্জগুলো ঠিক হয়েছে কিনা, ইনভেস্টিগেশনগুলো যথার্থ হয়েছে কিনা, এগুলো সব কিছু আমি দেখব। যদি কোনো বিষয়ে আমার কাছে মনে হয় যে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি, আমি বিশ্বাস করি হয়েছে সবকিছুই, এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয় তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সংগ্রামের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, আগামীতে রাষ্ট্রপ্রধান হয়েও তাকে এই সংগ্রামের মধ্য দিয়ে পথ চলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিদ উদ্দিন স্বপন। শিল্পকলা একাডেমিতে তারিখ চয়ন সম্পাদিত অবিসংবাদিত তারেক রহমান প্রবন্ধ সংকলনের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান শত প্রতিকূলতা মোকাবেলা করে আজ এই পর্যায়ে এসেছেন তার মানবীয় গুণাবলীর কারণে।
রাজনীতির পথ অত্যন্ত কঠিন, আঁকাবাঁকা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এক সময়ের অবিসংবাদিত নেতা অন্য সময়ে জনগণের দ্বারা ধিকৃত হন, রাজনীতি থেকেও হারিয়ে যান। এই কঠিন পথ অনেককে সামনে নিয়ে যায়, আবার অনেকে অন্ধকারে নিয়ে যায় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণতান্ত্রিক রাজনীতিতে তারেক রহমানের মতো একজন নেতা যেরকম সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছেন, বাকি সময়টাও কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসাবে সেই সংগ্রামের মধ্য দিয়েই তাকে পথ চলতে হবে। একজন রক্তমাংসের মানুষকে এই ধরনের পরিস্থিতি এবং পরিবেশকে মোকাবেলা করে 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 পথ চলতে গেলে পরে কি পরিমাণের ব্যক্তিগত গুণাবলীর মধ্যে দিয়ে যেতে হয় বা অর্জন করতে হয়, এবং একথা আজকে অনস্বীকার্য যে এতটা প্রতিকূলতা মোকাবেলা করা সম্ভব হয়েছে তার অন্তর্নিহিত ব্যক্তিগত মানবিক গুণাবলীর কারণে কিন্তু সম্ভব হয়েছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে গতিশীল করতে ঢাকা উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সার্কের মহাসচিব গোলাম সারওয়ার। রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সার্কের বর্তমান পরিস্থিতি বিষয়ে অবহিতকরণ শেষে গণমাধ্যমকে তিনি এই তথ্য দেন। তিনি বলেন, সার্ককে গতিশীল করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে লক্ষ্যে ভারত, পাকিস্তান সহ অন্য দেশগুলোর সাথে যোগাযোগ বাড়িয়ে সার্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নিতে চাইছে ঢাকা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান রাষ্ট্রদূত সাইদ আশিন ইচি। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, আপনারা জানেন তাদের ইশতেহারও আছে এবং প্রতিটি ক্ষেত্রেই উনি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি বলেছেন বিভিন্ন পর্যায়ের যখন সার্ককে অতি ভীষণভাবে গুরুত্ব দিয়ে আবার এটাকে আরও বেশি করে গতিশীল করে তোলা। 6 মাসের মধ্যে ক্লিন সিটি, গ্রিন সিটি বানাতে ঢাকা, খুলনা, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জের নতুন প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাস পর এসব সিটি পরিদর্শনে গিয়ে তাদের কাজের মূল্যায়ন করবেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতিমুক্ত থেকে জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেন সিটি কর্পোরেশনের প্রশাসকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার বদল হবার পর সিটি কর্পোরেশনের প্রশাসকদের বদলের উদ্যোগ নেয় বিএনপি সরকার। ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিএনপির 6 জন নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। নির্বাচন না দিয়ে কেন প্রশাসক নিয়োগ দেওয়া হলো তার কারণ ব্যাখ্যা করেন স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে 6 প্রশাসক দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এসব সিটি কর্পোরেশনকে ক্লিন সিটিতে পরিণত করবার নির্দেশ দেন তারেক রহমান। 6 মাসে কি করলেন তা নিজে গিয়ে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। লোকাল গভর্নমেন্ট বলা চলে অকার্যকর ছিল, তারা সব কিছু দলীয়করণ করেছিল এবং নির্বাচন কোথাও ছিল না। যেমনি জাতীয় নির্বাচন ছিল না, তেমনি স্থানীয় সরকারগুলো নির্বাচনের নামে তারা প্রহসনের মাধ্যমে তারা দখল করেছিল, আপনারা দেখেছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আমাদের যাতে সাধারণ মানুষ, জনগণ মুক্তি পায় তার জন্য আমাদেরকে করণীয় যা পদক্ষেপ যে এক্সপার্ট আছে সেগুলো উনি আমাদেরকে বলেছেন, সেই সাপোর্ট সরকার আমাদেরকে দিবে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু মশা নির্মূল করা, শহরকে পরিষ্কার রাখা, এইগুলো হচ্ছে ইন জেনারেল সবার কথা তিনি বলেছেন। ঢাকা উত্তর সিটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার কথা জানান নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান। 6 মাস পর এসব সিটি কর্পোরেশনে নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেন প্রশাসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরব থেকে দেশে ফেরার 12 দিন পর নাম পরিচয় বলতে না পারা এক নারীর পরিবার খুঁজে ছেলে মেয়ের কাছে হস্তান্তর করেছে ব্র্যাক মাইগ্রেশন। এই কাজে সহযোগিতা করেছে পুলিশের বিশেষ শাখা পিবিআই। সোমবার আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরীফুল হাসান।
ভুক্তভোগীর মেয়ের অভিযোগ, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে নিয়ে তার মাকে অত্যাচার নির্যাতন করা হয়। পরে দীর্ঘদিন তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় এই ঘটনার বিচার চেয়েও তার মায়ের খোঁজ মেলেনি। আমার আম্মুরে পাগল বানানোর লাগে থানায় গেছিলাম, থানায় মামলা লইছে না, দলার উপরে মামলা করতে চাইছিলাম, দলার উপরে মামলা লইছে না। দলার আমার বলছে তুমি ঢাকায় আসো আমার সাথে, আমি তুমি যে অফিসে তোমার আম্মুকে অফিসে আমি নিয়ে যাই। লাস্টের দিকে আমার আম্মু একদিন সকালে টাইমে ফোন দিছে, আম্মুরে মারিয়া ফেলাই তো মাঝরায় নিয়া, তুমি তাই আম্মুর লাগে নামাজ পড়িয়া দোয়া করো। তারপরে আর কোনো যোগাযোগ নেই আমার আম্মুর সাথে। অনেক চেষ্টা করছি যোগাযোগ করার লাগে আমার আম্মুর সাথে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 3 মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আর ফিরতে টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রী চাপ সামলাতে দেশের বিভিন্ন রুটে আজ 8 জোড়া বিশেষ ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। এতে আরও জানানো হয়, 3 মার্চ বিক্রি হবে 13 মার্চের টিকিট, 4 মার্চ বিক্রি হবে 14 মার্চের, 5 মার্চ 15 মার্চের, এভাবে পর্যায়ক্রমে 9 মার্চ 19 মার্চের টিকিট বিক্রি হবে। এছাড়া 20, 21 ও 22 মার্চের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে। আর ফিরতি টিকিট 13 মার্চ বিক্রি করা হবে 23 মার্চের টিকিট। পর্যায়ক্রমে 19 মার্চ পর্যন্ত 29 মার্চের যাত্রার টিকিট বিক্রি হবে। রমজানের পবিত্রতা আর ইসলামের ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ধনী গরিব সবাই মিলে এক কাতারে শামিল হন ইফতারে। 2 যুগেরও বেশি সময় ধরে রমজানে এই মসজিদে প্রতিদিন আয়োজন করা হয় গণ ইফতারের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন ইরফানুল হক। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার সাথে সাথেই বদলে যেতে থাকে চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের দৃশ্যপট। কেউ দিনমজুর, কেউ কোটিপতি ব্যবসায়ী, আবার কেউ বা ক্লান্ত পথচারী। কিন্তু ইফতারের এই দস্তারখানে পরিচয় কেবল একটাই, সবাই রোজাদার। একপাশে 10 জন বাবুর্চির নিপুণ হাতে তৈরি হয় খাবার, অন্য পাশে 40 জন স্বেচ্ছাসেবকের ইফতার বিতরণে নানা তৎপরতা। গত 25 বছর ধরে রোজায় এভাবেই সম্প্রীতির আবেশ ছড়াচ্ছে চট্টগ্রামের এই পুণ্যভূমি। এটাই হচ্ছে মানে ইসলামের কি ভ্রাতৃত্ববোধ আর কি, ঠিক আছে, মানে সম্প্রীতি। এখানে বড় মানুষ, ছোট মানুষ, ধনী গরিব, আমরা সবাই একসাথে বসে কি ইফতার করতেছি। এতগুলো লোক ইফতার আমি কোনো সময় দেখিনি কোনো জায়গায়। আজকে 2-3 বছর ধরে আসি এবং প্রতিদিনই আসি আমি এখানে। আজ 30 বছর পর্যন্ত এই কাজ করতে করতে আমি আজ পর্যন্ত এখানে আসি আল্লাহর রহমতে, আল্লাহর ঘরে। 3 থেকে 6,000 পর্যন্ত প্লাস আমাদের মানুষ ইফতার মাহফিল হয় প্রথম রোজা থেকে শেষ পর্যন্ত। 1996 সালে উদ্যোগটি নিয়েছিলেন মসজিদের খতিব সাইয়্যিদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী। মক্কা মদিনার আদলে এই আয়োজন 2001 সালে স্বল্প পরিসরে শুরু হলেও 2005 সাল থেকে এটি রূপ নেয় বিশাল গণ ইফতারে। আমাদের বর্তমান খতিব মহোদয় সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী, উনি এখানে আসার পর থেকে এটাকে আরও সুন্দর রূপে করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিলেন। ওনার উদ্যোগে আমরা এই কাজটা 1996 থেকে শুরু করা হয়েছে। ইফতারের আগে হাজারো হাত একসাথে উঠে স্রষ্টার সন্তুষ্টির আশায়। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই 1 প্লেট থেকে ভাগ করে নেওয়া শুরু হয় ইফতার, যেন 1 প্লেট খাবারে মিশে থাকে হাজারো মানুষের অভিন্ন আবেগ। আন্দরকিল্লার এই ইফতার শুধুই কেবল ভোজন নয়, এটি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তৈরি করেছে এক নীরব বিপ্লব, যেখানে আভিজাত্যের অহংকার ধুলোয় মিশে অনেকটাই তৈরি করেছেন এক মানবিক বন্ধন। আর এভাবেই আন্দরকিল্লা হয়ে উঠেছে সম্প্রীতি আর সাম্যের এক অনন্য উদাহরণ। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। রাজধানীর জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সমাধিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠান বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শহীদুল ইসলাম বরকাতি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
সিরাজগঞ্জের কৃষকরা এখন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। উচ্চ ফলনশীল বাড়ি 14 জাতের সরিষার ফলন বেশি হওয়ায় কৃষকদের ব্যাপক আগ্রহী করে তুলেছে। উৎপাদন বেশি হয়, প্রতি বছরই বাড়ছে আবাদ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 7 আরোহীর সবাই নিহত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটটি ঝাড়খণ্ডের রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। চাতরা জেলার উপকমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকা 7 জনই নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, দেশটির বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা রেড বার্ড এয়ারওয়েজ পরিচালিত উড়োজাহাজটি সন্ধ্যা 7:11 রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানটি সন্ধ্যা 7:30টার দিকে নিখোঁজ হয়। পরে সিমারিয়ার জঙ্গল ঘেরা রাবিয়াতুল পঞ্চায়েত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের প্রথম জয় পেতে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে 2009 সালের শিরোপাজয়ী পাকিস্তান। সুপার 8-এ সালমান আগারা একটি পয়েন্ট পেলেও কোনো বলই মাঠে গড়ায়নি। বৃষ্টিতে পণ্ড হয় নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি হয়, ইংলিশদের হারাতে না পারলে সেমিফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে পাকিস্তানের। পাল্লে ক্লেতে সন্ধ্যা 7:30টায় একটি জমজমাট লড়াই অপেক্ষা করছে ক্রিকেট ভক্তদের জন্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আর একবার। পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে 6 সিটির প্রশাসকদের নির্দেশ তারেক রহমানের। 6 মাস পর নিজে পরিদর্শন করে কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক হয়রানি করতে ট্রাইব্যুনালে মামলা করা যাবে না, জানালেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রসিকিউটররা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দক্ষিণ এশীয় সহযোগিতাকে গতিশীল করতে উদ্যোগ নেবে ঢাকা, জানালেন সার্ক মহাসচিব। ঢাকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ জাপান ও আরব আমিরাতের রাষ্ট্রদূতদের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 3 মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ফিরতে টিকিট পাওয়া যাবে 13 মার্চ থেকে। এবং 25 বছর ধরে রমজানে চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে চলছে গণ ইফতার আয়োজন। সম্প্রীতির এক অনন্য উদাহরণ বলছেন এলাকাবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।